মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল্লা বুঝার জন্য চেষ্টা করবেন। এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে শুধুমাত্র কেবলমাত্র একটা জিনিস বোঝানোর জন্য চেষ্টা করেছি, সেইটা হলো 1450 বছর পূর্বে বন্ধুরা আমার ওই যুগের মানুষদেরকে উন্নত শিক্ষিত বলা হয়। ওই যুগের মানুষের কাছে বন্ধুরা আমার জ্ঞান ছিল, জ্ঞানের আলো ছিল। এর উপরে ওই যুগের মানুষদেরকে জাহেল মূর্খ অজ্ঞ বলা হয়। কেন? কারণ ওই যুগের মানুষের কাছে সব বিদ্যা ছিল, আল্লাহর কোরআনের বিদ্যা ছিল না। ওই যুগের মানুষগুলি যখন সেই যুগের বিদ্যাকে মাইনাস আর বাইপাস করে নতুন একটা বন্ধুরা আমার শিক্ষার সিলেবাসকে যখন গ্রহণ করে নিল, ওই যুগের মানুষগুলি বন্ধুরা আমার যখন বিশ্বনবীকে টিচার হিসাবে গ্রহণ করলো, কোরআনুল কারীমকে বন্ধুরা আমার যখন সিলেবাস হিসাবে গ্রহণ করে নেয়, ওই যুগের মানুষগুলিকে আল্লাহ পাক তখন আদর্শ গুণগত মানুষ বানায় দেয়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ওই যুগের মানুষগুলি যখন শুধু শিক্ষা চেঞ্জ করে, টিচারকে চেঞ্জ করে, নতুন টিচার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদা বাড়ায় দিল। আল্লাহু আকবার বলেন। কোরআনুল কারীম এমন একটা কিতাব, এমন একটা ম্যাগনেট, আপনারা জানেন এ কোরআন দিয়েই মানুষের জীবন পরিবর্তন হয়। আল্লাহ পাক তো স্পষ্টই বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। ওগো হাবিব, এ কোরআন নাজিল করেছি আমি অন্ধকারের গলাচ্ছন্ন নিবজ্জিত মানুষদেরকে আদর্শ মানুষ বানানোর জন্যে, জান্নাত পাওয়ার পথ দেখানোর জন্যই তো কোরআন তৈরি করা হয়েছে। খুব ভালো করে বুঝবেন, কোরআনুল কারীম মানুষের জীবন তৈরি করে দেয়, সন্ত্রাসকে আদর্শ মানুষ বানায়। সুবহানাল্লাহ বলেন। এ পৃথিবীতে একমাত্র কোরআন, শুধুমাত্র কোরআন দিয়েই আদর্শ গুণগত মানুষ হওয়া যায়। কোরআন দিয়েই একজন সন্ত্রাস আল্লাহর ওলি হয়। আছে না নাই? ঘটনা আছে না নাই? কোরআন দিয়েই মানুষের লাইফ স্টাইল চেঞ্জ হয়। কোরআন ছাড়া এ পৃথিবীতে অন্য কোনো তন্ত্র মন্ত্র, অন্য কোনো বিদ্যা দিয়ে কখনোই মানুষের জীবন, মানুষের লাইফ স্টাইল কখনোই পরিবর্তন হয় না। কোরআন দিয়ে মানুষের জীবন পরিবর্তন কিভাবে হয় আপনাদেরকে বোঝানোর জন্য বলি, তাহলে বুঝবেন। শুধুমাত্র আল্লাহর কোরআন দিয়েই মানুষের জীবন পরিবর্তন হয়। বোঝার জন্য আপনাদেরকে একটা ঘটনা বলি, ঘটনা শেষ হইতে হইতে হুজুর এসে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, মক্কার সব মানুষ কি নবীর পক্ষে না বিপক্ষে? একটু কথা বলেন না, পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। যতদিন পর্যন্ত নবীজি দ্বীনের দাওয়াত দেয় নাই, ততদিন পর্যন্ত কেউ নবীজির বিরোধিতা করেনি। যখনই নবীজি দ্বীনের দাওয়াত দিলেন, তখন মানুষ বিরোধিতা করা শুরু করলো। ঠিক বললাম না? বললাম। এই জন্যে আমাদের দেশে যতদিন পর্যন্ত আলেমরা মসজিদ আর মাদ্রাসায় থেকেছে, যতদিন পর্যন্ত আলেমরা ওয়াজ মাহফিল আর বিলাত মাহফিলে থেকেছে, ততদিন পর্যন্ত এদেশের মানুষের মাথা গরম হয় নাই। যখন নবীজি মক্কায় দ্বীনের দাওয়াত দিলেন, মদিনায় গেলেন, মদিনাটা কোরআনের রাষ্ট্র বানায় দিলেন, মদিনাটা সুন্দর করে সাজায় দিলেন। নবী যখন রাষ্ট্রপ্রধান হলেন, যখন নবীজি চেয়ারে বসে নেতৃত্ব দেওয়া শুরু করলো, এদেশের আলেমরাও এখন যখন নেতৃত্ব দেওয়ার জন্য আসতেছে, এদেশের অনেকের মাথা এখন খারাপ হয়ে যাইতেছে। কি ভাই? যতদিন পর্যন্ত ওলামা একরাম মসজিদ আর মাদ্রাসা নিয়ে থেকেছে, ততদিন পর্যন্ত কিছুই হয়নি। এখন যখন আসতেছে, নবীজি আরো অনেক কাজ করেছেন। এর মধ্যে নবীজি রাষ্ট্রনায়ক ছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, আমাদেরকেও করতে হবে। এখন যখন ওলামা একরাম মসজিদ থেকে রাজনীতিতে আসতেছে, মাদ্রাসা থেকে রাজনীতিতে আসতেছে, তখনই এদেশের অনেক মুসল্লিদের মাথা হ্যাং হয়ে যাইতেছে। সম্মানিত উপস্থিতি, বলুন আসতে হবে কি হবে না? জোরে বলেন না কেন? কারটা হ্যাং হলো আর না হলো এগুলি কি দেখার সুযোগ আছে? কথা বলেন, কথা বলেন না।
নবী যতদিন পর্যন্ত দ্বীনের দাওয়াত দেয় নাই তারা আল আমিন আস-সাদিক উপাধি দিয়েছেন। সেই সময় নবীর কাছে তারা সম্পদ রেখেছেন, কিন্তু নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন দ্বীনের দাওয়াত দিলেন সবগুলো এখন উল্টে বিপক্ষে দাঁড়িয়ে গেল। নবীজিকে অনেক হত্যা করার ষড়যন্ত্র করেছে, তারা পারেনি। শেষে কি হলো, মক্কার লিডারগুলি একবার মক্কার সবচেয়ে ভয়াবহ ভিলেন যুবক এদেরকে একদিন ডাকলেন। ওদেরকে আমন্ত্রণ করে খাবার খাওয়ানোর পরে বলল, দেখো তোমাদেরকে ডাকার টার্গেট হলো মুহাম্মদকে মারতে হবে, কে পারবে? কেউ যদি মারতে পারো তাকে এই এই জিনিস উপহার দেওয়া হবে। সমস্ত যুবক মাথা নিচের দিকে নামায় দিল। তারা জানে মক্কার মধ্যে অনুপম চরিত্রওয়ালা মানুষ যদি কেউ থাকে সেটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চেয়ে আর কেউ নাই। এই অনুপম চরিত্রওয়ালা মানুষটার উপরে যদি আক্রমণ করি কাবার মালিক কখনোই মেনে নিবে না, সহ্য করবে না, আমাদের সমূলে ধ্বংস করে শেষ করে দেবে। সেই সময় সবাই মাথা নিচের দিকে দিলেন। একজন বুক টান করে আছে, উনি হলেন খাত্তাবের ছেলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। উনি বুক টান করে বলল, আমি জানি এই কাজ কেউ পারবে না, আমিই পারব। খাত্তাবের ছেলে বিশ্বনবীকে হত্যা করার জন্য তলোয়ার নিয়ে যায়। আপনারা বলুন, পৃথিবীতে নবীর চেয়ে সুন্দর চরিত্রবান কেউ কি আছে? না। সেই রসুলকে যেই ফারুক আজম হত্যা করার জন্য যায় তার চেয়েও কি ভিলেন পৃথিবীতে কেউ হয়? না। এই ভিলেন মানুষটা যখন নবীকে মারতে গেলেন কি হলো, ফারুক আজমের ইসলাম গ্রহণ করার ঘটনা আমি বলতে চাই না, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একটা পয়েন্ট আউট করতে চাই। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন, বন্ধুরা আমার, উনি এক জায়গায় আসেন। ওমরে ফারুক যখন নবীর কাছে গেলেন, ইসলাম গ্রহণ করলেন। এখন ওমরে ফারুকের চরিত্র কেমন পাল্টে গেল। যেই ফারুক আজম নবীর মাথা কাটার জন্য গিয়েছেন, যেই ফারুক আজম ইসলাম গ্রহণ করার আগে মানুষকে হত্যা করেছেন, মানুষের উপরে জুলুম করেছে, যা মন চায় তা করেছে, কিন্তু এই ফারুক আজম যখন কোরআনে পাকের বিদ্যা, কোরআনে পাকের মালা গলায় পড়লেন, বিশ্বনবীকে টিচার হিসাবে গ্রহণ করলো, এই ফারুক আজমকে আল্লাহ পাক আদর্শ গুণগত মানুষ বানায়া দিল। মর্যাদা কেমন বাড়ল? শুধুমাত্র কোরআনের কারণে। নবীজি মেরাজ থেকে আসার পরে বলে, ওমর আমি তোমার জান্নাতে বাড়ি দেখে আসছি। সুবহানাল্লাহ বলেন। কিতাবের মধ্যে আসছেন, মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি খুতুবাতে জুলফিকারে লেখেন, কিয়ামতের দিন শুধুমাত্র একজনকে আল্লাহ সালাম দিবেন, উনি হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল্লা বুঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, বন্ধুরা আমার, ইসলাম গ্রহণ করলো। এরপরে যখন লম্বা টাইম চলতেছিল, বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় নিল। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম, বন্ধুরা আমার, দুনিয়া থেকে যাওয়ার পরে এ পৃথিবীর প্রথম খলিফা হলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই সিদ্দিক আকবরের ব্যাপারে আমার নবী বলেন, আফজালুন নাসি বাদাল আম্বিয়া। এই সিদ্দিক আকবর যখন দুনিয়া থেকে বিদায় নিল, দ্বিতীয় নম্বরের খলিফা হযরত ওমর ফারুক আজমের, বন্ধুরা আমার, শাসন আমল যখন চলতেছিল, ফারুক আজম, বন্ধুরা আমার, কিতাবের মধ্যে লিখছেন, উনি রাত্রি যখন হইতো তামাম দুনিয়া একদম স্তব্ধ, বিরাজমান, কোনো আওয়াজ নাই, শুনশান নীরবতা। ফারুক আজম, বন্ধুরা আমার, সেই মুহূর্তে তামাম দুনিয়ার মানুষ যখন ঘুমের মধ্যে বিভোর থাকতো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে একা একা ঘুরে ঘুরে, বন্ধুরা আমার, পুরা দেশের মানুষদের খবর নিয়েছেন। এই ফারুক আজম, বন্ধুরা আমার, একদিন এশারের নামাজ পড়ে হাঁটি হাঁটি পা পা করে একা একাই যখন রাস্তায় চলতেছিল, এমন মুহূর্তে, বন্ধুরা আমার, ফারুক আজম যখন চলতেছে, তার জবানের মধ্যে জিকির আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ফারুক আজম, বন্ধুরা আমার, যখন জিকির করে আর চলতেছে, এক পর্যায়ে, বন্ধুরা আমার, লম্বা রাস্তা যাওয়ার পরে তার কানের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চাদের, বন্ধুরা আমার, কান্নার আওয়াজগুলি ঢুকে যায়। যেই মুহূর্তে হযরত ওমর ফারুকের কানের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চাদের কান্নার আওয়াজগুলি ঢুকে গেল,
ফারুক আজম বন্ধুরা আমার তখন রাত্রে বন্ধুরা আমার থমকে দাঁড়িয়ে গেল। উনি ভাবলেন বাচ্চাদের আওয়াজ কোন দিক থেকে আসতেছে, বন্ধুরা আমার টার্গেট করে চলা শুরু করলো। যাইতে যাইতে বন্ধুরা আমার একটা জীর্ণ শীর্ণ ঘরের মধ্যে ঢুকলেন। বন্ধুরা আমার একটা জীর্ণ শীর্ণ ঘরের একদম নিকটে গিয়েছে। যাওয়ার পরে উনি কানটা বন্ধুরা আমার যখন তাক করে আছে এমনভাবে, সেই মুহূর্তে ঘরের মধ্যে হতে বাচ্চাগুলি কান্না করে আর ডেকে বলল, মা 3 দিন হয়ে গেল এখন পর্যন্ত কোনো খাবার আমাদের পেটে ঢুকে নাই। মুসলমান ভাইরা আমার, বাচ্চাগুলি ঘরের মধ্যে কান্না করে আর ডেকে বলল, মা 3 দিন পার হয়ে গেল এখন পর্যন্ত কোনো খাবার পেটের মধ্যে যায় নাই। এই মুহূর্তে যদি আমাদের জন্য তুমি খাবারগুলি তৈরি না করো, মাগো আব্বু যেমন আমাদেরকে রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমরাও কিন্তু চলে যাব। ফারুক আজম বন্ধুরা আমার দূর থেকে যখন কথাগুলি শুনতেছিল, এক পর্যায়ে মহিলা তখন বন্ধুরা আমার বাচ্চাগুলিকে ডেকে বলল, বাবা এই যে তোমাদের জন্য রান্না করতেছি, চুলার উপরে আমি রান্না উঠিয়ে দিয়েছি, তোমরা এই মুহূর্তে ঘুমিয়ে যাও, ঘুম থেকে উঠার পরে তোমাদের আমি খাবারগুলি সামনে পেশ করে দিব। মুসলমান ভাইরা আমার যখন বাচ্চাদেরকে বলে, বাবা ঘুমিয়ে যাও, পেটের মধ্যে ক্ষুধা, 3 দিন বন্ধুরা আমার কোনো খাবার পায় নাই। এক পর্যায়ে বাচ্চাগুলি অনেক কষ্টে বন্ধুরা আমার যখন ঘুমিয়ে গেল, মহিলা সেই মুহূর্তে বন্ধুরা আমার পাতিলটা নিজের হাতের মধ্যে নিলেন। এরপরে পাতিলটা ভরে বন্ধুরা আমার পানি যখন উঠিয়ে দিল, এরপরে চুলার উপরে উঠিয়ে দিয়ে পাতিলকে লক্ষ্য করে তখন ডেকে বলল, পাতিল এই মুহূর্তেই তুমি আল্লাহর কুদরতিভাবে খাবারগুলি তৈরি করে দাও। আজকে যদি আল্লাহর কুদরতিভাবে তোমার মধ্যে খাবার তৈরি না হয়, মনে রেখো আমার সন্তান যদি ঘুম থেকে ওঠার পরে খাবার যদি না পায়, নিশ্চিত বুঝবে আমার মা ধোঁকা দিয়েছে। সন্তান যদি মরে যায়, আমি মা কোনো অবস্থাতেই বাঁচব না। মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে যখন মহিলা পাতিলকে ডেকে বলল, পাতিল খাবার আল্লাহর কুদরতে তুমি খাবার তৈরি করে দাও, এ কথাগুলি বলতে ফারুক আজম যখন গেটে আওয়াজ দিল, সেই মুহূর্তে বন্ধুরা আমার মহিলা রাতের অন্ধকারে বন্ধুরা আমার তখন গেটটা খুলে দেয়। এক পর্যায়ে তখন বলল, কে দরজার বাহিরে এত রাত্রে আওয়াজ দেয়? এক পর্যায়ে ফারুক আজম তখন ডেকে বলল, মাগো আমি একজন মুসাফির তোমার বাসায় এসেছি, জানতে চাই বলো দেখি তোমার বাচ্চাগুলি রাতের অন্ধকারে এমনভাবে কান্না করে কেন? মহিলা তখন ডেকে বলল, বাবা এই দুঃখের কথাগুলি তোমার কাছে বলতে চাই না, তোমারে চিনি না জানি না, তুমি কোথায় থেকে আসছো? তোমার কাছে এই দুঃখের কথা কোনো অবস্থাতেই আমি বলতে চাই না। মুসলমান ভাইরা আমার, ফারুক আজম ডেকে বলল, না মা তুমি বলো কেন কান্না করে? এক পর্যায়ে মহিলা তখন ডেকে বলল, বাবা দুঃখের কথা তাহলে তুমি শোনো। বর্তমানের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই জালেম ওমর আমার স্বামীকে বন্ধুরা আমার রণাঙ্গনে আমন্ত্রণ জানিয়েছিল। স্বামী আমার ফারুক আজমের কথাগুলি মানার পরে যখন যুদ্ধে যায়, যাওয়ার পরে রণাঙ্গনে শহীদের পিয়ালা পান করে আল্লাহ পাকের জান্নাতে চলে গেছে। কিন্তু লম্বা টাইম পার হয়ে গেল, আমার স্বামী শহীদ হওয়ার পরে ফারুক আজম একটিবারও আমাদের পরিবারের বন্ধুরা আমার কোনো খবর নাই। সেই মুহূর্তে ফারুক আজম ডেকে বলল, মা তুমি যদি এই মুহূর্তে আমার একটু অনুমতি দাও, আমি তোমার জন্য এমনকি সন্তানের জন্য খাবারগুলি আনতে চাই। ফারুক আজম বন্ধুরা আমার বলতে মহিলা তখন ডেকে বলল, বাবা তুমি যদি এই মুহূর্তে আমার জন্য এমনকি সন্তানের জন্য খাবারগুলি এনে দাও, আমার জন্য সন্তানের জন্য বন্ধুরা আমার বড় উপকার হয়। ফারুক আজম তখন বলল, মা তুমি একটু ওয়েটিংয়ে থাকো, আমি শুধুমাত্র কেবলমাত্র যাব আর খাবারগুলি নিয়েই চলে আসব। মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে ফারুক আজম হাঁটি হাঁটি পা পা করে বাসায় গেল। যাওয়ার পরে বেগমকে ডেকে বলছে, বেগম রে আমি জানতে চাই বলো দেখি রাত্রে বাসায় কি রান্না করেছ? এ কথা বলতেই তখন বলল, অনেক দিন পরে গোস্ত ভুনা করেছি। এক পর্যায়ে ফারুক আজম তখন ডেকে বলল, বেগম এই মুহূর্তেই তুমি একটু ওই গোস্তের বাটিটা আমার হাতে দিয়ে দাও। এক পর্যায়ে বন্ধুরা আমার ফারুক আজম যখন গোস্তের বাটি হাটে নিল, এরপরে সেখান থেকে বাইতুল মালে গেল।
এরপরে গোলামকে ডেকে বলল, গোলাম এই মুহূর্তেই বাইতুল মাল থেকে আটার বস্তা আমার পিঠে উঠায় দে। এক পর্যায়ে গোলাম তখন ডেকে বলল, আমিরুল মুমিনিন, না না না, কোনো অবস্থাতেই আপনার পিঠের উপরে আটার বস্তাগুলি দেওয়া যায় না। ফারুক আজম ডেকে বলল, গোলাম আমি যা করি তুই তাই কর, আমি যা বলি তুই এই মুহূর্তে আমার পিঠের উপরে আটার বস্তা উঠায় দে। এক পর্যায়ে গোলাম তখন বলল, আমিরুল মুমিনিন, না, কোনো অবস্থাতেই নিজের হাত দিয়ে আপনার পিঠের উপরে আটার বস্তা দেওয়া যায় না। মুসলমান ভাইরা আমার, ফারুক আজম আবার ডেকে বলল, গোলাম আমি তোরে যা বলি তাই কর, আটার বস্তা আমার পিঠে উঠায় দে। গোলাম সেই মুহূর্তে বলল, না, কোনো অবস্থাতেই দেওয়া যায় না। এক পর্যায়ে ফারুক আজম বন্ধুরা আমার গোলামকে তখন ডেকে বলল, গোলাম আমি একটা মাত্র শর্তে তোর পিঠের উপরে আটার বস্তা উঠায় দিব, তুই আমার কাছে ওয়াদা দে, কিয়ামতের দিন যেই দিন রব্বুল আলামিন গুনার বোঝাগুলি আমার ঘাড়ে উঠায় দিবে, সেই দিন তুই যদি আমার গুনার বোঝাগুলি তোর ঘাড়ে নিতে চাস, আজকে তুই আমার কাছে প্রতিশ্রুতি দে, তাহলে আমি তোরে আজকে আটার বস্তা দিয়ে দিব। এ কথা বলতেই গোলাম তখন ডেকে বলল, না না, কিয়ামতের দিন গুনার বোঝাগুলি ঘাড়ে নিতে চাই না। ফারুক আজম ডেকে বলল, গোলাম আমি বুঝতে পেরেছি দুনিয়াতেই উপকার করতে চাস কিন্তু পরপারে না, এই মুহূর্তে তুই আমার পিঠের উপরে আটার বস্তাগুলি উঠিয়ে দে। এক পর্যায়ে বন্ধুরা আমার ফারুক আজমের পিঠে যখন আটার বস্তা দেওয়া হলো, হযরত ওমর ফারুক বন্ধুরা আমার হাঁটি হাঁটি পা পা করেই যখন চলতেছিল, আটার বস্তাগুলি নিয়ে বন্ধুরা আমার যখন মহিলার বাসায় গিয়েছে, এক পর্যায়ে গেটের মধ্যে যখন আওয়াজ দেয় মহিলা, তখন গেটটা খুলে দিল। ফারুক আজম তখন ডেকে বলল, মা এই যে তোমার কাছে আমি আটার বস্তা এখন দিয়ে দিলাম, নিজের হাত দিয়ে সুন্দর করে রুটিগুলি বানাও। এক পর্যায়ে বন্ধুরা আমার মহিলা যখন সুন্দর করে রুটিগুলি বানানো শুরু করে দেয়, ফারুক আজম তখন ডেকে বলল, মা গো আমি বসে বসে কি করব, তুমি রুটিগুলি বানাও আর আমি রুটি ভাজার কাজগুলি করতে যাই। মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে যখন রুটিগুলি ভাজা শুরু করলো, অল্প কিছু রুটি ভাজা যখন হয়ে গেল, ফারুক আজম তখন ডেকে বলল, মাগো তুমি যদি অনুমতি দাও, নিজের হাত দিয়ে তোমার সন্তানের মুখের মধ্যে রুটিগুলি দিতে চাই, খাওয়াইতে চাই। মহিলা তখন ডেকে বলল, বাবা তাহলে তো আমার জন্য উপকার হয়, সন্তানের বড় উপকার হয়। এক পর্যায়ে ফারুক আজম গোস্তের বাটি হাতের মধ্যে উঠায় নিল। নুটুর বন্ধুরা আমার রুটিগুলি নেওয়ার পরে বাচ্চাদের ঘুম থেকে উঠাইল। বাচ্চাদেরকে উঠানোর পরে তখন ডেকে বলল, বাবা এই যে তোমাদের জন্য রুটি আর গোস্ত নিয়ে আসছি, এই মুহূর্তে এগুলি খেয়ে তোমরা এখন তোমাদের ক্ষুধা নিবারণ করো। মুসলমান ভাইরা আমার, যখন বাচ্চাদের মুখের মধ্যে ফারুক আজম নিজের হাত দিয়ে রুটিগুলি যখন দিতেছে, বাচ্চাদের বন্ধুরা আমার যখন শরীরের ক্লান্তি দূর হলো, ক্ষুধাগুলি নিবারণ হয়, ফারুক আজম বন্ধুরা আমার তখন বাচ্চাদের বুকের মধ্যে নেয়। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি ডেকে বলল, আঙ্কেল আপনি কোথায় থেকে আসছেন, লম্বা টাইম পরে 3 দিন তো পেটের মধ্যে কোনো খাবার যায় নাই। সেই মুহূর্তে তখন বলল, বাবা আর কোনো দিন পেরেশান করতে হবে না, প্রতি মাসে মাসে তোমাদের জন্য খাবারগুলি পৌঁছিয়ে দিব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাদেরকে কাছে নিয়ে বলতিছে যে আমি তোমাদের জন্য প্রতি মাসে খাবার পৌঁছিয়ে দিব, আর পেরেশান করতে হবে না। জিজ্ঞেস করে, কে? আঙ্কেল আপনি কে? ফারুক আজম নিজের পরিচয় দেয় না, নিজের পরিচয় গোপন করে রাখছে, কারণ যদি নিজের পরিচয় ওপেন করে ভেজাল হয়ে যাবে, ওরা তো সহ্যই করতে পারবে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাদের আনন্দ দেখে নিজেই কান্না করতেছে আর ভাবতেছে, আল্লাহ আজকে যদি নিজ হাতে রাহবারি করে এই বাচ্চাদের পর্যন্ত তুমি যদি পৌঁছিয়ে না দিতে, বাচ্চাগুলি যদি ক্ষুধার কারণে মারা যাইত, কিয়ামতের দিন কোনো অবস্থাতেই আমার মুক্তির কোনো পথ থাকতো না। কারণ ফারুক আজম তো কিয়ামতের ময়দানকে ভয় পায়। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, রবের সামনে দাঁড়াইতে হবে, এই ভয় ওমরে ফারুকের দিলের মধ্যে আছে। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ভাবতেছেন যে এতিম বাচ্চা ক্ষুধার কারণে মারা গেলে আমি কি করতাম।
এতিমের ব্যাপারে নবীজির ভিতরে ভিতরে অন্যরকম একটা কাজ করতেছে। এতিম সন্তান, এই এতিম যদি মারা যাইতো কি হতো আমার? তাদের অন্তরে কি ভয়, যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ পাক রাসূলুল্লাহর হাতে। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, নবীকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তারা এতিমের ব্যাপারে কি ভয় করে? আর আমাদের দেশের মুসলমান এতিমের সম্পদ যত জোর করে দখল করে খাওয়া যায়। কথা বলেন না কেন? কথা বলেন না, করতেছেন? হাজারো লোক আছে এতিমের সম্পদগুলি লুটে পড়ে খায়। শুধু কি তাই? এদেশের খোঁজ নিয়ে দেখেন, হাজারো এতিমখানার সভাপতি সেক্রেটারি লক্ষ লক্ষ টাকা নিজের অ্যাকাউন্টে ঢোকায়। অ্যাভেলেবেল আছে। সরকার সৌদি আরব থেকে বাংলাদেশে কি বলে উট পাঠায়, ওটের গোস্ত, দম্বার গোস্ত পাঠায়। এগুলি বিভিন্ন এতিমখানা মাদ্রাসার জন্যে। বলুন তো দেখি, এই এতিমদের গোস্ততে ভাগ বসানোর লোক বাংলাদেশে আছে না নাই? আপনাদের অঞ্চলে নাই, এই জন্য বলতেছেন না। লজ্জার ব্যাপার, এই জন্য বলতেছেন না। হাজারো লোক আছে। শুধু কি এগুলি এদেশের অ্যাভেলেবেল ঘটনা আসছে। বাবা মারা গেছে, এতিম সন্তান মাকে আর ছোট্ট বাচ্চাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আছে না নাই? আপনারা জানেন, আপনাদের তো এখান থেকে একটু গেলেই বর্ডার, তাই না? বর্ডার কত দূর, কয় কিলো হবে? 10 কিলো। কুড়িগ্রাম ভুরুঙ্গামারি একদম ইন্ডিয়ার বাংলাদেশের শেষ সীমানা। ভুরুঙ্গামারি ওইটা হলো শেষ। ভুরুঙ্গামারি আমি গত বছর পরে গিয়েছিলাম। ওই জায়গার প্রধান অতিথি উনি বললেন যে আমি এখন কথা বলবো না, আমি হুজুরের ওয়াজ শুনে শেষে কথা বলবো। ওয়াজের মাঝখানে উনি কথা বললেন না, এটা ভদ্রতা দেখাইলেন। অনেক নেতার তো এই ভদ্রতার জ্ঞানই নাই। হুজুর ওয়াজ করে কোরআনের কথা বন্ধ করে দেওয়া, দুনিয়ার কথা কয়, এটা কি ভদ্রতা না বেয়াদবি? কথা বলেন না কেন? বেয়াদবি, অনেকে বোঝেই না। উনি বললেন যে আমি শেষে কথা বলবো। ঠিক আছে, ওনাকে শেষে সময় দেওয়া হলো 5 মিনিট। উনি বললেন যে হুজুর যেহেতু এতিমদের উপরে হকের ব্যাপারে কথা বলেছে, গত 5 দিন আগে আমার কাছে ছোট্ট 4 বছরের 3 বছরের এক বাচ্চা আর তার মা আমার কাছে গিয়েছে। ওর মা গিয়ে এমনভাবে কান্না করছে, যেই কান্না দেখে আমার অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত কান্না করে দিয়েছে। আমার চোখ দিয়ে, আমার অ্যাসিস্ট্যান্টের চোখ দিয়ে পানি পড়ল। আমার পিএস তখন এসে বলল যে স্যার এখন কি করা যায়, কি কাহিনী? তাহলে বললেন, ওই এতিম বাচ্চার মা বলছে যে স্যার আমার একমাত্র স্বামী আপন ছিল, স্বামী ছাড়া এ দুনিয়াতে আমার আব্বা আম্মা বলতে কেউ নেই। আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, স্বামী আর আমার ছেলে। হঠাৎ আকস্মিকভাবে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নেয়। আমি আমার ছেলেকে নিয়ে আমার স্বামীর বাড়িতে আছি। ওর ছোট ভাই এসে একদিন আমাকে আর আমার বাচ্চাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়ে বলল, ভাই নেই বাসায়, তুই আবার কে? তোরে আমরা কেউ চিনি না। সেই সময় বলতেছে যে যদি শুধু বাড়িটাই দখল করে তা না হয় মানা যায়। আমার স্বামীর সুপারির বাগান আছে 5 বিঘা। এরপরে আমার স্বামীর ওই জমি আছে, অনেক সম্পদ আছে, ব্যালেন্স আছে, তার অ্যাকাউন্টে অনেক টাকাও আছে। উনি বললেন যে আমার সবগুলা স্বামীর যত সম্পদ সবগুলি জব্দ করে কেড়ে নিয়ে আমাকে আর আমার সন্তানকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। বলুন তো দেখি, এই জাতীয় ঘটনা কি একটা নাকি আরো ঘটে? কথা বলেন না কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এতিমদের ব্যাপারে যেই মর্যাদার কথা বলেছেন, এদেশের অনেক মুসলমান এতিমদের মর্যাদা সম্পর্কে জানেই না। আবার কেউ আছে জানার পরেও মানতে রাজি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এতিমদের সর্বোচ্চ মহব্বত আর ভালোবাসা দিতেন। কারণ নবীজিও এতিম ছিলেন। নবীজিও এতিম ছিলেন। খুতুবাতে জুলফিকারের মধ্যে আসছেন নবীজি এতিমদেরকে কেমন ভালোবাসা দিয়েছে। আর আমরা এতিম অসহায় কাছে আসলে নাক সিটকে আর বলি যা যা দূরে যা, বলেন বলেন আছে না নাই? অসহায় দরিদ্র কোনো ছেলে যদি কাছে আসে, পোশাক নাই, অবস্থা খুব জটিল, আমরা তাকে ধাক্কা দিয়ে ধমক দিয়ে দূরে তাড়িয়ে দেই।
আমাদের নবীজি এমনটি ছিলেন না। কোনো এতিম বাচ্চা যদি থাকতো, বিশ্বনবী তার পাশে গিয়ে তাকে সহযোগিতা করতেন, আদর করতেন, কাছে জড়ায় নিতেন। এটা হলো নবীজির আখলাক আর চরিত্র। সেই নবীর উম্মত হয়ে এখন মাদ্রাসায় পড়ুয়া অনেক এতিম সন্তানের ছেলেদেরও টাকা আমরা এখন আত্মসাৎ করে খাই। হাজারো আছে, দেখবেন অনেক মাদ্রাসায় এতিমখানা আছে। আমি এক মাদ্রাসায় লম্বা টাইম পড়েছি, গ্রামের মাদ্রাসা, হেদায়া পর্যন্ত, একদম উর্দু কায়দা থেকে শুরু করে প্রথম জামাত থেকে হেদায়া পর্যন্ত পড়েছি। ওই মাদ্রাসার বড় হুজুরের খাদেম ছিলাম এবং আরও ওস্তাদদের খাদেম ছিলাম। আমি জামা কাপড় পরিষ্কার করতে পারতাম ওই সময় খুব ভালো। এমনও দিন আসতো 20টা জামা একদিনে পরিষ্কার করা লাগতো ওস্তাদদের ব্যাপারে আমি এইদিকে পরিষ্কার করা, খেদমত করায় আমি অনেক আগ্রহ ছিলাম। এই জন্য ওস্তাদরা মহাব্বত করে আমাকে দিত। আমার উপরে ওস্তাদেরও বিরক্ত নেই, আর আমি ওস্তাদের উপরে বিরক্ত হতাম না। এগুলি পরিষ্কার করে কোনো সময় আমার এখনও মনে পড়ে, আবার মক্তবের হুজুর, আমি যার কাছে মক্তব পড়েছি তখন আমার বয়সী বা কত, হুজুর যেই জামা পরতো দেখতাম এটা নোংরা হয়েছে, নতুনটা ওই জায়গায় ঝুলায় দিয়ে পকেটে যা আছে ট্রান্সফার করে ওইটা রেখে ওই জামা ধুয়ে ইস্তারি করে বালিশের নিচে রেখে দিতাম ওই সময়। তো ওই সময় ওই বড় হুজুরের খাদেম ছিলাম আমি। আমার ওই হুজুর আমাকে সঙ্গে করে নিয়ে নিয়ে এতিমখানা টাকা উঠাইতে যাইত, বলতো যে চল টাকা উঠাইতে হবে। যাওয়ার পরে আমি মাঝে মাঝে একটু দূরে থাকতাম, আমাকে বলতো তুই দূরে যা, আবার মাঝে মাঝে কাছে নিয়ে যাইত। সরকারি অফিসার, এতিমখানার সরকারি তহবিল থেকে এতিমদের টাকা দেওয়া হয়। সেই সময় হুজুরকে দেখেছি ওই স্যারদেরকে টাকা না দিলে হুজুরকে টাকা দেয় না, আছে না নাই? তার মানে এতিমদের সম্পদও এদেশের মানুষ ভাগ বসায়। যেই মানুষগুলি এতিমদের সম্পদ দখল করে ভোগ করে খেতে চায়, মনে রাখবেন ওদের উপরে আল্লাহ পাক মারাত্মক অভিশাপ দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক এটাও বলেছেন, কেউ যদি এতিমের সম্পদ আর মাল খায়, ও তো এতিমের সম্পদ আর মাল খায় না, ও যেন জাহান্নামের আগুন তার উদরে ঢোকায়। কোরআনের আয়াত আল্লাহ নাজিল করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এতিমদের কি মহব্বত দিয়েছেন, ইতিহাস আপনাদের জানা। নবীজির সিরাত পড়লেই এগুলি পাবেন। খুতুবাতে জুলফিকারের মধ্যে আসছে 16 নম্বর খণ্ডে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈদের নামাজ পড়ার জন্য বের হচ্ছেন। নবীজি যখন নামাজের জন্য বের হচ্ছেন, রাস্তায় আসতেই দেখে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি খুব আনন্দে খেলা করে, মজা করতেছে। ওই বাচ্চাদের পোশাকগুলি অনেক সুন্দর, ছেলেগুলি দেখতেও বড় সুন্দর, আকর্ষণীয়। তাদের মাথায় তেল আছে, সুন্দর করে কি বলে সুরমা লাগিয়েছে, নতুন পোশাক, সেন্ট স্প্রে করে, আতর দিয়ে ওরা খেলা করে, আনন্দ করে। কিন্তু এক কন্যারে একটা বাচ্চা চোখের পানি ছেড়ে কান্না করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা চেঞ্জ করে এসে বাচ্চার কাছে দাঁড়াইলেন। মুসলমান ভাইরা আমার এক পর্যায়ে দাঁড়ানোর পরে জিজ্ঞাসা করলো, বাবা আজকে ঈদের দিন তামাম মুসলমানের ঘরে ঘরে আনন্দ, সবাই আনন্দ করছে, বন্ধুরা আমার বাচ্চাগুলিও খেলে আনন্দ করে, কিন্তু তুমি এ জায়গায় কান্না করো কেন? এ কথাগুলি বলতেই বন্ধুরা আমার বাচ্চা তখন কান্না করে ডেকে বলল, নবীজি ওই যে বাচ্চাগুলি যারা আনন্দ করছে তাদের পোশাকের সঙ্গে দেখেন মিলায় আমার পোশাক কিন্তু উন্নত না। তাদের মাথার মধ্যে তেল আছে, এরপরে চোখের মধ্যে সুরমা দেওয়া হয়েছে, কত উন্নত মানের জুতা পরে আজকে তারা আনন্দ করে। কিন্তু আজকে ঈদের দিনে আমি এমন একজন এতিম সন্তান, এই দুনিয়াতে আমার মা নাই, আমার বাবা নাই। যেই মুহূর্তে বলছে এই দুনিয়াতে আমার মা নাই, বাবা নাই, সেই মুহূর্তে বিশ্ব নবীর নিজের কথা মনে হয়ে গেল। নবীজিও তখন চোখের পানিগুলো ছেড়ে বাচ্চাটাকে কোলের মধ্যে নেওয়ার পরে তখন বলল, বাবা শোনো,
এ দুনিয়াতে জন্মের পরে তুমি তো হয়তো বাবাকে দেখেছো, কিন্তু আমি তো আমার বাবা দেখি নাই। এরপরে যখন একটু মাত্র বুদ্ধি হয়েছে তখন তো মাকে হারিয়েছি। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর ছোট্ট বাচ্চাটাকে কোলের মধ্যে নেওয়ার পরে বলল, বাবা আমি তোমাকে একটা মাত্র প্রস্তাব দিতে চাই, তুমি কি আমার প্রস্তাবে রাজি? সেই মুহূর্তে ছোট্ট বাচ্চা বলল, নবীজি বলেন কি প্রস্তাব? এক পর্যায়ে নবীজি তখন ডেকে বলল, বাবা আজ থেকে আমি যদি তোমার বাবা হই আর আয়েশা যদি তোমার মা হয়, তুমি কি রাজি হবা? সেই বন্ধুরা আমার কথা শুনেই বাচ্চা চোখের পানি মুছে ডেকে বলল, নবীজি আপনি যদি বাবা হন, আম্মা জান আয়েশা সিদ্দিকা যদি মা হয়, আমার নিজের মা নাই বাবা নাই, তাতে কি হয়েছে? আমার কোনো দুঃখ আর কষ্ট নাই। এক পর্যায়ে বিশ্বনবী বন্ধুরা আমার বাচ্চাটাকে কোলের মধ্যে উঠায় ব্যাগ করে ঘরে গেল। যাওয়ার পরে সেই মুহূর্তে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডেকে বলল, আয়েশা এই যে ছোট্ট বাচ্চাকে তোমার কাছে নিয়ে আসলাম, বাচ্চাটার আব্বা নাই আম্মা নাই, আজ থেকে আমি ওর বাবা আর তুমি হলে মা। এই মুহূর্তে বাচ্চাটাকে সুন্দর করে গোসল করায় দাও। আমি দেখি তো ফাতেমার কাছে হাসান আর হুসাইনের কোনো জামা আছে কিনা। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী সেখান থেকে ফাতেমার বাসায় গেল। যাওয়ার পরে ডেকে বলল, মা আমি জানতে চাই হাসান আর হুসাইনের কোনো জামা আছে কিনা, কিতাবের মধ্যে এসেছে। এক পর্যায়ে বন্ধুরা আমার একটা জামা দিলেন পয়গম্বর, সেই জামা নিয়ে আসলেন। আসার পরে বন্ধুরা আমার ছোট্ট বাচ্চা এতিমের পরনের মধ্যে পরায় দিল। এক পর্যায়ে বন্ধুরা আমার বাচ্চাটার হাত ধরে যখন চলা শুরু করলো, নবীজি তখন বন্ধুরা আমার বাচ্চাটাকে ঘাড়ের মধ্যে উঠায় নিবে, কিন্তু কোনো অবস্থাতেই ছোট্ট বাচ্চা বন্ধুরা আমার নবীজির ঘাড়ে উঠতেই চায় না। মুসলমান ভাইরা আমার, নবীজি তখন ডেকে বলল, কি হলো আমার ঘাড়ে উঠো না কেন? ছোট্ট বাচ্চা ডেকে বলল, নবীজি না না, কোনো অবস্থাতে আপনার ঘাড়ের উপরে উঠা যায় না, চূড়ান্ত বেয়াদবি হয়। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর তখন ডেকে বলল, শোনো, যেই ঘাড়ের উপরে আমি আমার হাসান আর হুসাইনকে আমার ঘাড়ে উঠাই নিয়ে বারবার ঘুরেছি, আজকে আমি তোমাকে আমার সেই ঘাড়ের উপরে বন্ধুরা আমার উঠাইতে চাই। এ কথা বলেই যখন বন্ধুরা আমার ছোট্ট বাচ্চাকে নবীজি নিজের কাঁধের উপরে উঠায় নিল। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্ধুরা আমার ঈদ মাঠের দিকে যখন হাজির হলো, সমস্ত সাহাবায়ে কেরাম বন্ধুরা আমার সেই জায়গায় বসে আছে। হযরত আবু বকর সিদ্দিক বসে আছে, হযরত ওমরে ফারুক, ওসমান আলী সবাই বন্ধুরা আমার বসে আছে। সবাই আশ্চর্য হয়ে গেল, নবীজি অনেক টাইম পরে আসলো, কিন্তু একটা বাচ্চাকে নিজের কাঁধের উপরে নিয়ে সমস্ত সাহাবী বন্ধুরা আমার সবাই চেয়ে আছে, কিছুই বুঝতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্ধুরা আমার বাচ্চাকে যখন নিজের ঘর থেকে নিচে নামিয়েছে, বাচ্চাটা সেই মুহূর্তে বন্ধুরা আমার যদিও ছোট্ট কিন্তু সাহাবী ছিলেন। এক পর্যায়ে বন্ধুরা আমার বাচ্চা সেখান থেকে একটু দূরে যেতে চায়। নবীজি বন্ধুরা আমার ছোট্ট বাচ্চা এতিমের হাতটা ধরে তখন বলল, না, কোনো অবস্থাতেই তুমি দূরে যাইতে পারবে না। নবীজি সেই মুহূর্তে বাচ্চাকে নিজের কাছে বসায় নিয়ে সাহাবীদেরকে ডেকে বলল, সাহাবী আজকে আমি তোমাদের মজার একটা কথা বলতে চাই। সমস্ত সাহাবা একরাম বন্ধুরা আমার পূর্ণ মনোনিবেশ দিয়ে নবীজির কথাগুলি শুনছে। এক পর্যায়ে পয়গম্বর ছোট্ট বাচ্চার মাথার উপরে হাতটা বুলায় দিল। এরপরে সাহাবীদেরকে তখন ডেকে বলল, সাহাবী এই যে ওদের মাথার মধ্যে আমার হাতটা সুন্দর করে বুলায় দিলাম, মনে রেখো আজকে আমার এই হাতের সঙ্গে ওর মাথার যতগুলি চুল লেগে গেল, আল্লাহ পাক প্রতিটা চুলের বিনিময়ে আমাকে নেকি দান করে দিবে। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। নবীজি এতিম ছেলেকে আদর করে নিয়ে কাছে বসায়া সাহাবীদেরকে বললেন, শোনো, যেই মানুষগুলি এতিমদের মাথায় হাত বুলায় দিবে, হাতের সঙ্গে যতগুলি চুল লেগে যাবে প্রতিটা চুলের বিনিময়ে আল্লাহ পাক তোমাদের অ্যাকাউন্টে নেকি ঢুকায় দিবে। সুবহানাল্লাহ। বলেন, যেই নবীজি এতিমদের ব্যাপারে এত মজার কথা বললেন, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার পরে আমাদের কন্ডিশন অবস্থা কি? আমাদের অবস্থা হলো এখন আমরা জোর করে দখল করে এতিমের টাকায়। সম্মানিত সুধী, আমাদের মানুষের অবস্থা হয়েছে এমন যে আমরা
উপার্জন করার ক্ষেত্রেও ভাবি না এইটা হালাল না হারাম। আছে না নাই? কথা বলেন না কেন? যে মুখ বেঁধে আছেন, যে কথা বলতেছেন না আজকে, কি বলেন? আছে না নাই? আছে না নাই? হাজারো আছে। মনে রাখবেন, কিতাবের মধ্যে আসছেন কিয়ামতের দিন 5টা প্রশ্ন আল্লাহ পাক করবেই, না করে এই 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ না দিতে পারবো এক কদম নড়ার সুযোগ কিয়ামতের মাঠে নাই। এর মধ্যে একটা হলো কোন পথে আয় আর কোন পথে ব্যয়, এর হিসাব সেই দিন দিতেই হবে, বাঁচার কোনো কায়দা নাই। কোন পথে আয় করবেন, কোন পথে ব্যয় করবেন, একটু নিজের সঙ্গে একটু ক্যালকুলেশন করবেন। ইস্তাবদি কলবাকা ইস্তাবদি নাফসাকা, নিজের সঙ্গে ক্যালকুলেশন করে মিলাবেন। আমি যেখান থেকে আয় করি এটা কি হালাল নাকি এটা কি হারাম? যদি হারাম হয় এটা আমি গ্রহণ করব না, যদি হালাল হয় এটা আমি গ্রহণ করব। আমি যেখানে টাকাটা দিব এটা কি হালাল পথ নাকি হারাম? যদি হালাল হয় আমি দিব, যদি হারাম হয় এখানে দিব না। মনে রাখবেন, আল্লাহ পাক স্পষ্টই বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, হালাল রিজিক খান, আমলে সালেহ করেন। আমাদের দেশের মানুষ তো এখন অমকের তমকের এই সেই কার মালিক হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু এই টাকাগুলি হালাল না হারাম কারো ওই টেনশন মাথায় নাই। আছে না নাই বলেন? হাজারোর কাছে। ওই যে বলতেছিলাম ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার কথা, এতিমদের ব্যাপারে মনে আছে আপনাদের? ভুলে গেছেন? আমার টাইম অল্প, ঘটনা শেষ করে দেবে ইনশাল্লাহ। সঠিক টাইমে আমার আলোচনা শেষ হবে। আমার হাতে এখনো কত 17 মিনিট আছে, 18 মিনিট। এই টাইমের মধ্যে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। আরও কম আছে, সরি, 15 মিনিট হবে। 15 মিনিটের মধ্যে আলোচনা শেষ হবে। হুজুর এই টাইমের মধ্যে আসবে ইনশাআল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাচ্চাগুলিকে আদর করে। বাচ্চাগুলি তখন বলল, আঙ্কেল আপনি কে, কোথায় থেকে আসছেন? খাবার দিলেন, আপনাকে তো চিনি না। ছোট্ট বাচ্চাদেরকে নবীজি যে সাহাবী ওমরে ফারুক মাথা হাত বুলিয়ে দিয়ে বলল, বাবা আমি এক মুসাফির পথিক, এদিক দিয়ে যাচ্ছিলাম, তোমাদের কান্নার আওয়াজ শুনে এগিয়ে এসে তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিলাম। ফারুক আজম ঘর থেকে বের হয়ে যখন গেট দিয়ে আসবে তখন মহিলাকে ডেকে বলল, ওমা প্রতি মাসে তোমার জন্য আমি খাবার পৌঁছিয়ে দেব, তোমার কোনো পেরেশান করতে হবে না। ফারুক আজম যখন সামনে চলা শুরু করলো, এক পর্যায়ে মহিলা তখন ডেকে বলল, বাবা তুমি একটু দাঁড়াও, এত উপকার করলে যেই উপকার বর্তমানে এই অঞ্চলের কোনো মানুষ করে নাই। তোমার নাম ঠিকানা কিছুই তো জানলাম না, তুমি কোন গোত্রের, তোমার নাম কি বলো না একটু। ফারুক আজম চিন্তা করলেন, এখন যদি বলি আমি খলিফাতুল মুসলিমিন, মহিলার সেন্স হারিয়ে যাবে, জমিনে পড়ে মরেও যেতে পারে। খুব ভালো করে বুঝবেন, এক পর্যায়ে ফারুক আজম সেই সময় পরিচয় গোপন করে উনি বলল যে, মা আমি একজন মুসাফির আল্লাহ পাকের বান্দা, মানুষের উপকার করাই হলো পেশার দান্দা। ফারুক আজম একথা বলেই আবার যখন পথ চলা শুরু করলো, মহিলা সামনে গিয়ে রাস্তা আবার ব্লকিং করলো। বাবা তোমাকে সাক্ষী রেখে আমি 2টা কথা আল্লাহকে বলতে চাই। বলো কি বলতে চাও? বললো, বাবা 1 নম্বর কথা শুনো, বর্তমানের কেউ যদি আমাকে জিজ্ঞেস করে খলিফা হওয়ার যোগ্য পৃথিবীতে কে, সর্বপ্রথম আমি তোমার নামটাই ওপেন করে দেব। সুবহানাল্লাহ বলে। 2 নম্বর, বাবা তোমাকে সাক্ষী রেখে খোদার কসম করে আল্লাহর কাছে বলতে চাই, বর্তমানের যে জালেম ওমরে ফারুক আমাদের কোনো খবরই নিল না, তোমাকে চিনি না জানি না, আমাদের খবর নিলে কিয়ামতের দিন এই জালেম ওমরকে আমি কোনো অবস্থাতেই ছেড়ে দিব না। সেই দিন আল্লাহর সামনে আমি হাজির করে দিব, ওর বিরুদ্ধে কেস করব, ওর বিরুদ্ধে আমি কেস করে দিব, ওর জান্নাতে ঢোকার কোনো সুযোগই আমি দিব না। বলুন তো দেখি ফারুক আজম কোথায়? বুঝতেছেন কি আপনারা? কোথায়? মহিলার সামনে ফারুক আজম। উনি যদি কোরআনের মাধ্যমে তার জীবন যদি পরিবর্তন না হতো, ইনি যদি ইসলাম গ্রহণ করার আগে হইতো, আর এই মহিলা যদি তার বিরুদ্ধে কথা বলতো, তার মানে তার বডি থেকে মাথাটাই আলাদা করে দিত। কিন্তু শুধুমাত্র আল্লাহ পাকের কোরআনের এই ম্যাগনেট দিয়ে তার লাইফ স্টাইল টোটাল চেঞ্জ।
এখন সে আক্রমণ করতে চায় না, এখন শুধুমাত্র কেবলমাত্র ফারুক আজম ভয় করে কিয়ামতের দিন আমার বিরুদ্ধে কেস করে দিবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আমি রবের সামনে সেই দিন দাঁড়াবো কেমনে, তার ভিতরে ভয় ঢুকে গেল। এক পর্যায়ে ফারুক আজম সেখান থেকে বাসায় আসলেন। সারা রাত শুধু কান্না আর কান্না, কান্না আর কান্না, কান্না করতে 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 মুয়াজ্জিন যখন ফজরে আজান দিল, ফারুক আজম তখন মসজিদে গেলেন। যাওয়ার পরে ইমামতি করলেন। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিন দা বুঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, বন্ধুরা আমার, যখন ফজরের নামাজের ইমামতি করলো, নামাজগুলি যখন কমপ্লিট হয়ে যায়, লোকদেরকে তখন বলল, আজকে তোমরা প্রত্যেকেই বসে যাবে, একজন কিন্তু মসজিদ থেকে বের হবে না। আজকে এমন একটা বিচার হবে যেই বিচার পৃথিবীর কোনো মানুষ দেখে না, কল্পনাই করে না। সমস্ত মানুষগুলি একজন আর একজনের সঙ্গে চাওয়াচাই করে, কিরে আজকে রাত্রে আমাদের মধ্যে এমন কি ঘটনা ঘটেছে যে তার জন্য ফারুক আজম বসতে বলল, বিচার হবে। এ কথা বলতেই বন্ধুরা আমার, ফারুক আজম ওই রাতের গোলামকে ডেকে বলল, গোলাম, এই মুহূর্তে আমি তোরে যা বলি তুই দ্রুত কাজগুলি করে ফেলবি। ফারুক আজম সেই মুহূর্তে বন্ধুরা আমার গোলামকে ডেকে বলল, গোলাম, খুব দ্রুত যা, খেজুরের 10 থেকে 15টা তাজা তাজা ডালগুলি কেটে নিয়ে আমার সামনে হাজির হ। এ কথা বলেই বন্ধুরা আমার যখন গোলামকে পাঠায় দিল, এরপরে ফারুক আজম স্পেশাল বাহিনীকে ডাকলো। কই ফারুক আজমের স্পেশাল বাহিনীগুলি যখন ফারুক আজমের সামনে হাজির হলো, এক পর্যায়ে ফারুক আজম তখন ডেকে বলল, শোনো, অমুক রাস্তা দিয়ে যাওয়ার পরে দেখবে একটা ছোট্ট ঘর দেখা যায়, ওই ঘরের মধ্যে 3টা এতিম সন্তান এমনকি একটা মহিলা আছে। এই 4 জনকে খুব দ্রুতই আমার সামনে তোমরা হাজির করে দাও। মুসলমান ভাইরা আমার, ফারুক আজমের বাহিনীগুলি সেই মুহূর্তে হাঁটি হাঁটি পা পা করে মহিলার বাসায় গেল। যাওয়ার পরে দরজার মধ্যে আওয়াজ দিল, কিন্তু কোনো অবস্থাতেই মহিলা গেটটা খুলে দেয় না। এক পর্যায়ে বন্ধুরা আমার লোকগুলি আবার যখন আওয়াজ দেয়, মহিলা গেটটা খুলে দেয় না। তৃতীয়বার যখন জোরে ধাক্কা দিল, আওয়াজ দিল, মহিলা গেটটা খুলে দেয় না। কেন? কারণ হলো ওই যুগের মেয়েগুলি 2 টাইম সকাল সন্ধ্যায় আল্লাহর কোরআন পড়তো। মহিলা ফজরের নামাজ পড়ে এমন ভাবে পূর্ণ মনোনিবেশ দিয়ে আল্লাহ পাকের কোরআনুল কারীম বন্ধুরা আমার তেলাওয়াত করতেছে। দরজার মধ্যে কে আওয়াজ দেয়, মহিলার বন্ধুরা আমার কানের মধ্যেই যেন কোনো আওয়াজ ঢোকে না। এক পর্যায়ে বন্ধুরা আমার মহিলার যখন কোরআন কারীমটা তেলাওয়াত করাও শেষ হলো, মহিলা বন্ধুরা আমার কোরআন পড়া বন্ধ করে যখন কোরআনটা তাকের উপরে রেখে দিবে, সেই মুহূর্তে তার কর্ণকুহরে আওয়াজ ঢুকলো। কে বা কারা দরজার মধ্যে বন্ধুরা আমার এখন আওয়াজ দেয়? মহিলা সেখান থেকে দরজায় গেল, দরজা খুলে বলল, কে? সেই মুহূর্তে বলল, ফারুক আজম তোমাকে ডেকেছে। এক পর্যায়ে বন্ধুরা আমার মহিলা তাদেরকে বলল, প্রত্যুষে তোমরা আসছো কেন? সমস্ত বন্ধুরা আমার লোকগুলি বলল, ফারুক আজম তোমাকে এমনকি সন্তানকে ডেকেছে। এক পর্যায়ে মহিলা তাদেরকে বলল, আমাকে বন্ধুরা আমার এমনকি সন্তানকে কেন ডাকবে? কোন কারণে বন্ধুরা আমার আমাদেরকে ডাকবে? এ কথা বলতেই তখন বন্ধুরা আমার ফারুক আজমের বাহিনীগুলি বলল, আমরা কিছুই জানি না, এই মুহূর্তে তোমাকে এমনকি তোমার সন্তানকে যেতে বলেছে। মুসলমান ভাইরা আমার, ফারুক আজম যখন বলেছে অর্ডার তোমাকে যাইতেই হবে, মহিলা তখন ভিতরে ঢুকলো। এরপরে ছোট্ট বাচ্চাদেরকে কোলের মধ্যে উঠায় নিল। নেওয়ার পরে মহিলা বন্ধুরা আমার যখন বের হলো, এখন ফারুক আজমের দিকে যায়। এক পর্যায়ে বন্ধুরা আমার যখন চলতেছে, যাইতে যাইতে ফারুক আজম বন্ধুরা আমার যেই জায়গা বিচারে চেয়ারে বসে আছে, মহিলা সেই সময় গেটের সামনেই যখন হাজির হলো। এক পর্যায়ে ফারুক আজম বলল, মহিলাকে এখন সামনে আসতে দাও। মহিলা দূর থেকে যখন আসতেছে, ফারুক আজম বলল, মহিলাকে সামনে আসতে দাও। এরপরে মহিলা ভিতরে আসবে, বিচার হবে। আপনারা শুনবেন ইনশাআল্লাহ? কথা বলেন না কেন? শুনবেন। এই 5 মিনিটের মধ্যে একটা দায়িত্ব আছে, দায়িত্ব পালন করব, ঘটনাও শেষ করব ইনশাআল্লাহ। কর্তৃপক্ষ বলেছে যে হুজুর ভিতরে রুমাল দিলে ভালো হয়।
ভিতরে ঢুকতে ভাবতেছি, দেখি তো দূর থেকে জালেম ওমরকে কেমন দেখা যায়। বাঁকা চোখে নজর করে দেখে ইন্নারি লেতে ওই লোক, যেই লোক রাত্রে আটার বস্তা নিয়ে গিয়েছিল। মহিলার ভিতরে ভয়, চোখে একটু ডোলা দিয়ে সেকেন্ড বার নজর করি দেখে ইন্নালিল্লাহ, তো ওই লোকটাই দেখা যায়, চোখ তো মিস করে না। মহিলার সামনে আসলেন ফারুক আজম, খেজুরের ডালগুলি দিয়ে বলল, মা তোমার হাতে দিলাম, আমার বডির উপরে আক্রমণ করো, কত আঘাত করতে মনে চায় আঘাত করো, কিন্তু কিয়ামতের দিন আমার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দিও না। মহিলাও কান্না করে, ফারুক আজমও কান্না করে। লম্বা টাইম পরে ফারুক আজম বলল, মা তুমি যদি মারতে মারতে আমাকে শহীদ করো, হত্যা করে দাও, কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে বিচার দিব না, নালিশ দিব না, কিন্তু তুমি আমার বিরুদ্ধে দিও না। ফারুক আজম এ কথা বলতে বলতে মহিলা বলল, বাবা তোমাকে তো আমি সাক্ষী রেখে আরও একটা কথা বলেছিলাম, সেইটা হলো কি বর্তমানে কেউ যদি খলিফা হওয়ার যোগ্য হয় তুমি হবে সেই ব্যক্তি। এই ঘটনা দিয়ে আপনাদেরকে বুঝাইলাম। বলুন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই মেজাজের মানুষ ছিলেন, এই চরিত্রের মানুষ ছিল না। ওনার বিরুদ্ধে কেউ কথা বলা মানে তার জীবন নিয়ে খেলা করা। কিন্তু এই মানুষটা যখন কোরআনে পাকের জ্ঞান অর্জন করলো, বিশ্বনবীকে যিনি মারতে গিয়েছে তার চরিত্র কেমন পরিবর্তন হয়। উনি এখন মানুষের রক্ত পান করতে চায় না, মানুষের জন্য নিজের রক্ত দিতে চায়। এই জন্যই আল্লাহ পাক বলেন, আর রহমান দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখালেন, খলাকাল ইনসান মানুষ বানালেন। তার মানে কোরআনে পাকের শিক্ষা ছাড়া কখনোই গুণগত আদর্শবান মানুষ হওয়া যায় না। অনেক বড় ডক্টর, কিন্তু ধর্মের সাথে কোরআনের সাথে সম্পর্ক রাখলে ওই ডক্টরের মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। অনেক বড় ব্যারিস্টার, কিন্তু কোরআনের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ পাক তার মর্যাদা বাড়ায় দেয়। যে কথাগুলি বললাম, আল্লাহ পাক আমাকে আপনাদেরকে বুঝে আমল করা তৌফিক দিক। সবাই বলি আমিন।